বছর ঘুরে চলে আসলো পবিত্র শবে মেরাজের মাস 2026। আল্লাহু আকবার। রজব মাস শুরু হয়ে গেছে, পবিত্র মেরাজের শবে মেরাজের মাস শুরু হয়ে গেছে। ও আমার মা বোনেরা, প্রিয় দিনী ভাই ও বোন, ও আমার মুসলিম ভাইরা, এই রজব মাসে এতটা দামি আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন যে মাস সম্পর্কে হাদিসে বলা আছে, রজাবা শাহরুল্লাহ, এই মাস আল্লাহর মাস, যেই মাসে আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ও আমার মা বোনেরা, আল্লাহ তাআলা নবীজিকে দাওয়াত করে 7 আসমান পাড়ি দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দিদার দিয়েছেন। যেই মেরাজ থেকে আমরা নামাজ পেলাম, এই রজব মাস শুরু হয়ে গেছে। আমার মা বোনেরা, আপনি এখনও জানলেন না রজব মাসে কয়টি রোজা রাখতে হবে। নবীজি এই মাসে রোজা রাখতেন বেশি বেশি, কোন কোন দিন রোজা রাখতেন, এবং শবে মেরাজ কত তারিখ, ইংরেজি তারিখ হলো, আগে তারিখটা বলে দেই, তারপর আমলগুলা বলবো। রজব মাসের 2026 সালের শবে মেরাজ হলো জানুয়ারি মাসের 16 তারিখ। 26 সালের জানুয়ারি মাসের 16 তারিখ, আর বেশি দিন নয়, চলে আসতেছে শবে মেরাজ। এই রজব মাস শুরু হয়ে গেল। রজব মাসে আমার মা বোনেরা কয়টি রোজা রাখবেন, নবীজি কোন কোন দিন রোজা রাখতেন সেটা জানিয়ে দিব। এই রোজাগুলা যদি রাখতে পারেন, কপাল খুলে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহ তাআলা রিজিক দিবেন, সম্মান দিবেন, পরকালের জান্নাতের মেহমান বানায়া দিবেন। তারপরে কত রাকাত নামাজ পড়বেন, কত রাকাত নামাজ পড়বেন এই শবে মেরাজের মাসে, শবে মেরাজ উপলক্ষে রজব মাসে কত রাকাত নামাজ পড়তে হবে, তারপর কি কি আমল, দোয়া, জিকির, ইস্তিগফার কি কি করতে হবে, সহজভাবে সুন্দরভাবে আপনাদেরকে বলে দিব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। আল্লাহ তাআলা বললেন, সুবহান, সে সত্তা, পবিত্র সে সত্তা, যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা ভ্রমণ করিয়েছেন। ও আমার মা বোনেরা, যখন নবীজির উপর মক্কার কাফেররা স্টিম রোলার চালাচ্ছে, নবীজিকে আক্রমণ করেছে, শারীরিক মানসিক নির্যাতন শুরু করেছে, আল্লাহর রসুল যখন কষ্ট পাচ্ছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে মেরাজের সুসংবাদ দিলেন। প্রিয় মা বোনেরা আমার, এই রজব মাস বড় বরকতময় পূর্ণ মাস। এই রজব মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া বেশি বেশি পড়তেন, সেটার সামনে বলে দিব। পুরো আলোচনাটি ধৈর্য সহ যদি আমার মা বোনেরা শুনতে পারেন, 20 মিনিটের মতো ভিডিওটা হবে, কারণ প্রত্যেকটা ভিডিও আমরা 15 থেকে 20 মিনিট করে থাকি, ক্লাস হিসেবে নেই। বিভিন্ন কোরআন, বিভিন্ন হাদিস থেকে এবং কোরআনের বিভিন্ন আয়াত থেকে আপনাদেরকে দলিল দিয়ে কিভাবে আমলটা করবেন, আল্লাহ কিভাবে কবুল করবেন, সেটাও আপনাদেরকে জানিয়ে দেই। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, এই রজব মাস বড় বরকতময় পূর্ণ মাস। রাসূলুল্লাহর জীবনীর মধ্যে পড়লে পাওয়া যায়, আল্লাহর রসুল এই মাসে রোজা রাখতেন বেশি বেশি, জিকির করতেন বেশি বেশি, কোরআন শরীফ পড়তেন বেশি বেশি। প্রিয় মা বোনেরা আমার, ভূমিকাটা আর বেশি লম্বা করব না, মূল আলোচনার মধ্যে চলে যাই। 1 নম্বর আলোচনা হলো, রজব মাস শুরু হয়ে গেছে। রজব মাস কত তারিখ, এটা আপনাদেরকে শবে মেরাজের তারিখটা আবারও স্মরণ করিয়ে দিব। 2 নম্বর আলোচনা করব, রজব মাসে কয়টি রোজা রাখবেন, কোন কোন দিন রোজা রাখবেন। 3 নম্বর আলোচনা হবে নামাজ কত রাকাত পড়বেন। 4 নম্বর আলোচনা হবে কি কি দোয়া, ইস্তিগফার, দুরুদ, জিকির কি কি করবেন। প্রথম আলোচনা হলো রজব মাসের শবে মেরাজ কবে। আরবি তারিখ হিসেবে আজ হলো রজব মাসের 1 তারিখ, 26 তারিখ দিবাগত রাত্রে শবে মেরাজ হয়েছে। আগামী ইংরেজি তারিখ অনুযায়ী 26 সালের জানুয়ারির 16 তারিখ হবে শবে মেরাজ। আগামী জানুয়ারি
16 তারিখ হবে শবে মেরাজ। প্রিয় মা বোনেরা, তারিখটা আমরা জেনে নিলাম। এবার আসুন এই রজব মাসে আমরা কোন কোন দিন রোজা রাখবো, কয়টি রোজা রাখবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অনেক বেশি বেশি রোজা রাখতেন। আমরা এই রজব মাসে মা বোনদেরকে বলছি 3 প্রকারের রোজা রাখবেন। 1 নাম্বার হলো আল্লাহর নবী রজব মাসের প্রত্যেক সোমবার দিন তিনি রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রত্যেক সোমবার দিন রোজা রাখেন? আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রজব মাসের প্রত্যেক সোমবার দিনের রোজা এত দামি, শুধু যে রজব মাসের প্রত্যেক সোমবার দিন রোজা রাখতেন বিষয়টা এমন নয়, অন্যান্য দিনের সোমবার দিনে রোজা রাখতেন। সোমবার দিনে রোজা রাখার কারণ জানতে চাইলে রাসূলুল্লাহ বলেন, আমি এই দিনে জন্মগ্রহণ করেছি, আল্লাহ আমাকে দয়া করে মায়া করে পাঠিয়েছেন, এজন্য আল্লাহর শুকরিয়া আদায় হিসেবে প্রত্যেক সোমবার দিন রোজা রাখি। প্রিয় মা বোনেরা, সোমবার দিনে রোজা রাখবেন। এই রজব মাসে 4টি সোমবার পাবেন, সোমবার রোজা রাখবেন। দ্বিতীয় প্রকারের রোজা হলো প্রত্যেক বৃহস্পতিবার দিনের রোজা রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে প্রত্যেক বৃহস্পতিবার দিনের রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক বৃহস্পতিবার দিন আপনি রোজা রাখেন কেন গো নবীজি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাকের নির্দেশে জমিনে অনেক ফেরেশতা আছে, ডিউটি পালন করে বান্দারা আমলনামা প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে আল্লাহর কাছে আমাদের আমলনামা পেশ করেন। আর আমি নবী চাই আমার আমলনামা যখন পেশ হবে আমি যেন তখন রোজা রাখা অবস্থায় থাকি। আল্লাহু আকবার। বৃহস্পতিবার দিন রোজা রাখবেন, তাহলে সোমবার দিন রোজা রাখবেন এবং এই রজব মাসের প্রত্যেক বৃহস্পতিবার দিন রোজা রাখবেন। নবীজি রোজা রেখেছেন, সাহাবায়ে কেরাম এই রজব মাসের প্রত্যেক বৃহস্পতিবার দিন রোজা রাখতেন। 3 নাম্বার রোজা হলো এই রজব মাসের 13, 14, 15 তারিখের রোজা রাখবেন। এটাকে আইয়ামে বীজের রোজা বলা হয়। রজব মাসের 13, 14, 15 তারিখের রোজাটি রাখবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলোকে ভালোবাসতেন এর মধ্যে একটা আমল হলো রজব মাসের আইয়ামে বীজের রোজা রাখতেন। যেই রোজা রাখলে আল্লাহ খুশি হয়ে যায়, আল্লাহ তাআলা বান্দার সম্মান মর্যাদা বাড়ায়া দেন। নবীজি কয়েকটি আমল কখনোই মিস করতেন না। 1 নাম্বার হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 1 থেকে 9 তারিখের রোজা মিস করতেন না। 2 নাম্বার হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে বীজের রোজা প্রত্যেক চন্দ্র মাসের 13, 14, 15 এই রোজা মিস করতেন না। ফজরের 2 রাকাত সুন্নাত মিস করতেন না। এই আমলগুলো আল্লাহর নবী কখনোই মিস করতেন না। তাহলে রোজার ব্যাপারে আমরা ক্লিয়ার হয়ে গেলাম। আমার মা বোনেরা, 1 নাম্বার হলো আমরা রজব মাসে প্রত্যেক সোমবার দিন রোজা রাখব। 2 নাম্বার হচ্ছে প্রত্যেক বৃহস্পতিবার দিন রোজা রাখব। 3 নাম্বার হচ্ছে রজব মাসে আইয়ামে বীজের রোজা রাখব। রজব মাসের 13, 14, 15 3টি রোজা রাখব। প্রিয় মা বোনের, রোজাগুলো রাখবেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার জাযা পাবেন। তাহলে রোজার ব্যাপারটা আমাদের ক্লিয়ার হয়ে গেলাম। এবার আসুন 3 নাম্বার আলোচনা। এই রজব মাসে আমরা কত রাকাত নামাজ পড়ব, কিভাবে পড়ব, কোন নিয়মে পড়ব, এ ব্যাপারে খুব মনোযোগ দিয়ে আপনাকে শুনতে হবে। খরগোশের কানের মতো কানটাকে খাড়া করে শুনতে হবে। 1 নাম্বার হলো এই রজব মাসে 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়তে হবে। পুরুষ যারা আছেন মসজিদে জামাতের সাথে পড়তে হবে। আর আমার মা বোনেরা সময় মতো
উত্তম সময়ে আজানের সাথে সাথে নামাজটা পড়ে নেবেন, ওয়াক্ত মতো নামাজ পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা নির্দিষ্ট সময় নামাজ পড়ো। মা বোনদের জন্য উত্তম সময় হলো আজানের সাথে সাথে নামাজ পড়া। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মিস করবেন না। এই রজব মাসে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এই নামাজগুলা যদি পড়েন কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা তোমাদের বাড়ির সামনে যদি নদী থাকে, নদীতে যদি তোমরা দৈনিক 5 বার গোসল করো, শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, একবার গোসল করলেই তো ময়লা থাকে না, আর 5 বার গোসল করলে ময়লা থাকার কোনো সম্ভাবনা নেই। নবীজি বলছেন, আমার উম্মত, যদি তোমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমাদের আমল নামার মধ্যে আল্লাহ পাক একটা গুনাহও রাখবেন না। প্রিয় দিনী ভাই ও বোন, যদি এই রজব মাসে 5 ওয়াক্ত নামাজ যদি ঠিকভাবে পড়তে পারেন, কারণ এই মাসে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা দিলেন। আল্লাহ ওয়াদা করে বলেছেন, যদি তোমরা সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমাদেরকে আল্লাহ পাক খুশি হয়ে 50 ওয়াক্ত নামাজের নেকি দিয়ে দিবেন। 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 2 নাম্বার হলো তাহাজ্জুদের নামাজ পড়বেন। প্রচণ্ড শীতের মধ্যে যদি আপনি কষ্ট করে রাতের বেলা 3টা, 3:30টায় উঠে ওযু করে যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন, কমপক্ষে 2 রাকাত, আরও বেশি যদি পড়েন 4, 6, 8, কিন্তু কমপক্ষে 2 রাকাত যদি তাহাজ্জুদ পড়েন, আল্লাহ তাআলা 4টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো মহান রব্বুল আলামিন আপনার জীবনের গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা সকল প্রয়োজন পূরণ করে দিবেন। 3 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা আপনার হাজত পূরণ করে দিবেন। সম্মান 3 নাম্বার হলো সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন। 4 নাম্বার হলো পরকালে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবেন। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইরা, ভালো করে শুনুন, কথাগুলা খুব মনোযোগ দিয়ে শুনুন। তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা ডাকে, বান্দা গুনাহ মাফ চাও, রিজিক চাও, অসুস্থতা থেকে সুস্থতা চাও, বিপদ থেকে মুক্তি চাও। ওই সময় যদি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। তাহাজ্জুদের নামাজ পড়বেন। 3 নাম্বার হলো ফজরের নামাজ পড়ার পরে সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে 4 রাকাত ইশরাকের নামাজ পড়বেন। নবীজি হাদিসের মধ্যে বলছেন, কেউ যদি ইশরাকের নামাজ পড়ে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যান। আর এক হাদিসের মধ্যে এসেছে, কেউ যদি ইশরাকের নামাজ 4 রাকাত পড়ে 2 রাকাত করে যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার 2টা কবুল হজের নেকি আল্লাহ তাআলা আমলনামার মধ্যে দিবেন। 2য় নাম্বার হলো 2টা উমরা আল্লাহ তাআলা আমলনামার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ইশরাকের নামাজ পড়বেন, আরও নফল নামাজ পড়বেন। আওয়াবিন পড়তে পারেন, চাষ পড়তে পারেন, বেশি বেশি করে নফল নামাজ পড়বেন। বিশেষ করে যে নামাজের কথাগুলা বললাম সেগুলা পড়ার চেষ্টা করবেন, আপ্রাণ চেষ্টা করবেন। আমার মা বোনেরা, তারপরে আপনি 16 তারিখ শবে মেরাজের দিন 16 জানুয়ারি আপনি 12 রাকাত নফল নামাজ পড়বেন। এ ব্যাপারে সামনে আরও ভিডিও আসবে, সুন্দর করে আপনাদেরকে বলে দিব। প্রিয় মা বোনেরা আমার, তাহলে কবে শবে মেরাজ জানলাম, রোজা কয়টি রাখতে হবে তাও জানলাম, কত রাকাত নামাজ পড়তে হবে, কিভাবে পড়তে হবে সেটাও জানলাম। এবার আসুন আমরা জেনে নেই এই শবে মেরাজের মাসে
শবে মেরাজের দিনে রজব মাসে আমরা কি কি জিকির দোয়া ইস্তেগফার পড়ব? এক নাম্বার হলো রজব মাসে দুরূদ শরীফের আমল বেশি বেশি করবেন। যখনই অবসর পান তখনই করবেন। 10 বার করে দুরূদ শরীফ পড়বেন। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, দুরূদ শরীফ পড়বেন। দুরূদ ইব্রাহিম নামাজের দুরূদ যারা পারেন এটা পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অথবা ছোট্ট দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফের আমল 5 ওয়াক্ত নামাজের পরে করবেন, অবসর সময় করবেন, রাতে ঘুমানোর আগে করবেন। 2 নাম্বার আমল হলো ইস্তেগফার পড়বেন। ইস্তেগফার 5 ওয়াক্ত নামাজের পরে 11 বার করে ইস্তেগফার পড়বেন। প্রিয় মা বোনেরা আমার, এই ইস্তেগফার পড়লে আল্লাহ রাব্বুল আলামিন 5টি পুরস্কার দিবেন। কোরআন শরীফের মধ্যে বলেছেন 1 নাম্বার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবেন। 2 নাম্বার টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দেন। 3 নাম্বার নেক সন্তান দান করবেন। 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় মা বোনেরা আমার, এই ইস্তেগফার যদি ফজরের পরে পড়েন, সন্ধ্যার আগে মারা গেলে আল্লাহ আপনাকে ক্ষমা করে জান্নাত দিবেন। সন্ধ্যার সময় পড়লে ফজর পর্যন্ত এই সময় মারা গেলে আল্লাহ আপনাকে ক্ষমা করে জান্নাত দিবেন। এজন্য যারা পারেন সাইয়্যিদুল ইস্তেগফার, সর্বশ্রেষ্ঠ ইস্তেগফারটি পড়বেন। সাইয়্যিদুল ইস্তেগফার হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। ইস্তেগফার পড়বেন অথবা ছোট্ট ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। নবীজি বলছেন ইস্তেগফার পড়লে পেরেশানি দূর হয়, আল্লাহ তাআলা গায়ব থেকে রিজিক পাঠান। 3 নাম্বার যে দোয়া পড়বেন, নবীজি রজব মাস শাবান মাসে বেশি বেশি এই দোয়া পড়তেন। দোয়াটি হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আবারও বলছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। 5 ওয়াক্ত নামাজের পরে পড়বেন, রাতের বেলা ঘুমানোর আগে পড়বেন, 3 বার করে পড়বেন। এর অর্থ হলো আল্লাহুম্মা বারিক লানা, হে আল্লাহ আমাকে বরকত দাও রজব ওয়া শাবান, রজব এবং শাবানের, ওয়া বাল্লিগনা রমাদান এবং রমজান মাসে পৌঁছে দাও। 4 নাম্বার আমল হলো সূরা ইখলাসের আমল করবেন। বেশি বেশি পরিমাণে সূরা ইখলাস পড়বেন। 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার করে সূরা ইখলাস পড়বেন। রাতের বেলা ঘুমানোর আগে সূরা ইখলাস 10 বার পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়। 2 বার পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়। 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি পাওয়া যায়। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন।
5 নাম্বার যে আমল করবেন, সূরা ইখলাস 10 বার পড়লে কিন্তু জান্নাতে বিল্ডিং পাবেন। সূরা ইখলাস পড়লে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 10 বার করে পড়লে জান্নাতে 5টি বিল্ডিং, রাতের বেলা ঘুমানোর আগে 10 বার পড়লে 6টি বিল্ডিং আল্লাহ তাআলা বরাদ্দ করে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, তারপরে রজব মাসে শ্রেষ্ঠ জিকিরটি বেশি বেশি করবেন। আল্লাহ বলেছেন এই জিকির শ্রেষ্ঠ, নবী বলেছেন এই জিকির শ্রেষ্ঠ। এই জিকির করলে 50 বছরের গুনাহ মাফ হয়ে যায়। এই জিকির দিনে রাতে যে কোনো সময় 100 বার পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির করবেন। তারপরে আপনি যেই জিকিরটা করবেন, নবীজি বলছেন একবার পড়লে জান্নাতে একবার গুপ্ত ধনভাণ্ডার পাবে, 2 বার পড়লে 2 বার পাবে, যতবার পড়বে ততবার পাবে। প্রিয় মা বোনের আমার, দুনিয়ার পেরেশানি, দুশ্চিন্তা, বিপদ আল্লাহ তাআলা দূর করে দিবেন। আমি সংক্ষেপে আবার জিকিরগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। 1 নাম্বার হলো দুরূদ শরীফ পড়বেন, 2 নাম্বার হলো ইস্তিগফার পড়বেন, 3 নাম্বার হলো রজব এবং শাবান মাসে দোয়াটা বেশি বেশি পড়বেন, 4 নাম্বার হলো সূরা ইখলাস পড়বেন, 5 নাম্বার সূরা ইখলাস 10 বার করে পড়বেন, 5 নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন, 6 নাম্বার হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন। 5 ওয়াক্ত নামাজের পরে 11 বার করে পড়বেন। তারপর আবারও 10 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আমলগুলা করে তারপরে আল্লাহর কাছে মুনাজাত দিবেন, আল্লাহুম্মা আমিন। প্রত্যেকবার 5 ওয়াক্ত নামাজের পরে আমলগুলা করে মুনাজাত দিবেন, আল্লাহর কাছে চাইবেন, দোয়া কবুল হবে। মুনাজাতের শুরুতে চোখের পানি ছেড়ে 3 বার পড়বেন, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবেন, মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। তারপর আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাস করে আপনার যা কিছু প্রয়োজন আছে, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালের জান্নাত চাইবেন। সব দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, ও আমার মা বোনেরা, আমার মা বোনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই রজব মাসের এই আমলগুলা বেশি বেশি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।